বাকারার কিছু ফজিলত আলোচিত হয়েছে, যেমন সূরাতুল বাকারা যদি আমরা আমাদের ঘরে বাড়িতে তেলাওয়াত করি তাহলে ওই ঘরে ওই বাড়িতে কি থাকবে না? জিন শয়তান এগুলো থাকবে না। সূরাতুল বাকারা যে ঘরে তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে জিন শয়তান পালায়ন করে, দূরীভূতি হয়ে যায়, জিন শয়তান সেখানে থাকতে পারে না। সূরাতুল বাকারা যে ঘরে তেলাওয়াত করা হয়, যিনি তেলাওয়াত করেন সেখানে আল্লাহর বাড়িধারা রহমত বরকত বর্ষিত হয়, সেখানে রিজিকের কোনো অভাব হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। সূরাতুল বাকারা বেশি তেলাওয়াত করবেন, রিজিকের অভাব হবে না, আল্লাহ তাবারক তাআলা রহমত বরকত বর্ষণ করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো আমরা আলোচনা করছিলাম যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার সেই ঘটনাটা, যেটাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সূরাতুল বাকারা, এই সূরার নাম বাকারা নামকরণ করা হলো যে ঘটনাকে কেন্দ্র করে, যে গভীর ঘটনাকে কেন্দ্র করে সেই ঘটনাটাই আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই ঘটনাটা শুধু কোরআনেই নয়, এই ঘটনাটা খ্রিস্টানদের বাইবেলের মধ্যেও রয়েছে। তো সম্মানিত হাজিরিন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কি হলো, এক ব্যক্তি সে তার আপন চাচাকে হত্যা করল। সেই আপন চাচার কোনো ওয়ারিশ ছিল না, চাচার অনেক ধন সম্পদ ছিল, সেই ধন সম্পদের লোভে সে আপন চাচাকে হত্যা করল। হত্যা করার পর দোষটা আরেকজনের উপরে চাপায়ে দিল, এমনকি সে নিজে গিয়ে সেই লাশের পাশে বসে কান্নাকাটি করেছে আর অন্যদের উপরে দোষ চাপিয়েছে। অথচ হত্যাটা সে নিজেই করেছে, নিজে হত্যা করে অপরের উপরে দোষ চাপিয়ে সে তার বিচার চাইছে। যেরকম বর্তমান প্রেক্ষাপটে যে ঘটনাগুলো বেশি ঘটেছে, ঠিক কি না? হত্যা করে আরেকজনের উপরে দোষ চাপায়, মিথ্যা মামলায় ফাঁসি দিছে না? মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছে, মিথ্যা মামলায় ক্রস ফায়ার দিয়েছে। কোনো অপরাধ নাই, অপরাধ একটা, সেটা হলো কোরআনের কথা বলে। কোনো অপরাধ নাই, চুরি নাই, ডাকাতি নাই, ছিনতাই নাই, মানুষকে দেখলে সালাম দেয়, নামাজ পড়ে, নামাজের দিকে ডাকে, এমন মানুষদেরকে ধরে ধরে জেলখানায় ভরে রেখেছিল, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তো সেই যুগও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ ফিরাউনের যুগ নাকি? আমি বহুত পর্যবেক্ষণ করেছি যে মূসার যুগ আর এই ফ্যাসিস্ট হাসিনার যুগ, এই দুই যুগের ভিতরে কোনো পার্থক্য নাই, একেবারে হুবাহু। মূসার যুগে ফিরাউন যা করেছে, এই ফ্যাসিস্ট বর্তমান প্রেক্ষাপটের যে ফ্যাসিস্ট বিদায় নিল, মূসার যুগে ফিরাউন যা করেছিল এই যুগের হাসিনা ঠিক তাই করেছে। এক বিন্দু পরিমাণেও আপনার ডিভাইডেড হবে না, অনুরূপ তার অনুকরণ করেছে। এটা যদি বিস্তারিত জানতে চান জানতে পারবেন, তো সেগুলোর ব্যাখ্যা পরে আসবো। দেখুন, তারপরে কয়েকটা উদাহরণ দেই। যেমন ফিরাউন প্রথমত বনি ইসরাইলীদেরকে একদম হেয় প্রতিপন্ন করে, অর্থাৎ তাদেরকে আবদ্ধ করে রেখেছিল, নির্যাতন জুলুম নিপীড়ন করে তাদেরকে বংশমর্যাদা পর্যন্ত নিচে নামাইতে চেয়েছিল। তাদেরকে কোনো চাকরি বাকরি দেওয়া হতো না, ভালো কোনো চাকরি বাকরি দেওয়া হতো না, তাদেরকে দিয়ে সর্বোচ্চ মেথর সুইফারের কাজগুলো করাতো। বর্তমান প্রেক্ষাপট যেটা বিদায় নিল, সেই যুগেও তো তাই হলো। শুধুমাত্র খালি নিজের দলের লোককে চাকরি দিয়েছে আর অন্যদের কোনো খবরই ছিল না, ঠিক কি না? শুধুমাত্র নিজের দলের লোককে চাকরি দিয়েছে। যে কোনো জায়গায় তাকান, শুধু নিজের দলের লোক, মেধার কোনো জাস্টিফাই তারা করতো না, যার কারণেই তো পতন হয়ে গেল, ঠিক কি না? বেশি উদাহরণ দিতে যাব না সম্মানিত হাজিরিন। তো যে ঘটনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ঘটলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ঘটলো, হত্যা করলো নিজের চাচাকে। হত্যা করার পর দোষ চাপাইতে লাগলো আরেকজনের উপর। সমাজের ভিতরে এক বিশাল ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে গেল। শেষ পর্যন্ত খুনাখুনির একটা উপক্রম হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘটনার কথা বলে দিলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন,
وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنْتُمْ تَكْتُمُونَ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিলেন, ওয়াইদ কতালতুম নাফসান ফাদারাতুম ফিহা, তোমরা হত্যা করেছো একজন আরেকজনকে হত্যা করার পর, ওয়াল্লাহু মুখরিজুম, তোমরা সেটা গোপন করে রাখার চেষ্টা করেছো, কিন্তু আল্লাহ তাআলা সেটা বের করে দেবেন। ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, তোমরা যেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছো, তোমরা যেটাকে গোপন করার চেষ্টা করেছো, আল্লাহ তাআলা অবশ্যই সেটা বের করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবার দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমার নবী, আপনি আপনার জাতিকে বলে দিন তারা যেন একটা গরু কুরবানি করে। কি কুরবানি করবে? একটা গরু কুরবানি করে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে গরু জবাই করতে বললেন। আল্লাহ তাআলা সেই কথা বলছেন, ওয়া ইয ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়া ইয ক্বালা মূসা লিকাওমিহি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তোমাদের উপরে নির্দেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তাআলা তোমাদের উপর আদেশ করেছেন, আন তাযবাহু বাকারা, তোমরা একটা গরু জবাই করো। এই বিপদ থেকে যদি উদ্ধার পেতে চাও, এই ঘটনার যদি সমাধান করতে চাও, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে বলেছেন একটা গরু জবাই করো। দেখুন ওই যুগে গরু জবাই করা কতটা কঠিন ছিল। যে যুগের মানুষ গরুর পূজা করত, ঠিকই না? যে যুগের মানুষ গরুর পূজা করত, সেই যুগে গরু জবাই করা কি চারটাখানি ব্যাপার? ভারতে গরু জবাই করতে দেয় না, মুসলমানদের অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। মুসলমান মুরগির গোশত দিয়ে ভাত খাইলেও তাদেরকে গরুর গোশতের অপরাধে তাদেরকে হত্যা করা হচ্ছে, ঠিক কি না? অথচ ওই ভারত থেকেই পৃথিবীতে সব থেকে বেশি গরু রপ্তানি করা হয়। সবচাইতে বেশি গরুর গোশত ওরা রপ্তানি করে সারা পৃথিবীতে, অথচ মুসলমানদেরকে ওরা গরুর গোশত খাইতে দেয় না। চিন্তা করেন। সম্মানিত হাজরিন, যে কথা বুঝাচ্ছি, যে জাতি গরুর পূজা করে, যে সময়ের লোকেরা গরুর পূজা করে, ওই সময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন গরু জবাই করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে গরু জবাই করতে বলেছেন, হুকুম দিয়েছেন। এই কথা শোনার সাথে সাথেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা কি বলে উঠল, আল্লাহর কসম, আমার নবীর উম্মতগণ যদি এই কথা শুনতো তাহলে মূসার জাতির মতো কোনোদিন উত্তর দিত না, ঠিক কি না? আমার রাসূলের উম্মত যদি হতেন তাহলে মূসার উম্মতের মতো কোনোদিন উত্তর দিতেন না। এই জন্যই তো আমার রাসূলের উম্মতের মর্যাদা এত বেশি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা কি বলেছিল দেখুন, আল্লাহ তাআলা সেইটা তুলে ধরেছেন। ক্বালু আতাত্তাখিযুনা হুজুওয়া, তুমি কি আমাদের সাথে ঠাট্টা মশকারি করতেছো? বিপদে পড়ে গেছি, একজনকে হত্যা করা হয়েছে, সমাজের মধ্যে বিশাল এই হত্যাকারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই কারণে আমরা বিপদগ্রস্ত হয়ে পড়েছি, সমাধান করতে পারছি না। বরং তুমি এখন আমাদেরকে বলছো যে গরু জবাই করো। গরু তো ওদের দেবতা, গরু জবাই করলে তো আরো বিপদ, তুমি কি আমাদের সাথে ঠাট্টা মশকারি করো? বলে ফেললো কারা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক পর্যায়ে ঠেটা নবী বলা হয়। ঠেটা নবী বলা হয় মানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কথা কেন বলা হয়? এটা আসলে বেয়াদবি শুনবো না, এটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবেগটা বেশি প্রকাশ করেছেন, আল্লাহর সাথে বেশি কথা বলতে চেয়েছেন। আল্লাহ বলেছেন যে মূসা তোমার হাতে কি?
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলা শুরু করেছেন, আমার হাতে লাঠি, লাঠির উপরে ভর করে পথ চলি, লাঠির উপরে ভর করে গাছের পাতা পারি, এটা দিয়ে ছাগলকে পরিচালনা করি, নানান কথা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, এত কথা কেন বলা হলো? আল্লাহ যেন তোমার সাথে বেশি টাইম পাস হয়। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আছে না প্রেমিক প্রেমিকা কথা বলবে কি, যাতে বেশি টাইম পাস হয়, এই জন্য একেবারে বর্ণনা শুরু করেছেন। এত ভালোবাসা ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। দেখুন এবার মুসার জাতি বলতেছে, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করতেছো, মস্কারি করতেছো? আমাদের ভাষায় যেটাকে মস্কারি বলা হয়, উপহাস করতেছ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কথার জবাবে, আমি বলেছিলাম যে আমার রাসূলের উম্মত যদি হতেন, আল্লাহর কসম তা বলতেন না, বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যেটা হুকুম করেছেন আমরা সেটাই মেনে নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্যই আমার রাসূলের উম্মতের মর্যাদা সব থেকে বেশি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি যখন বললেন, তোমরা কি আমার সাথে, তুমি কি আমার সাথে ঠাট্টা মশকরা করছো আমাদের সাথে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বলেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আউযু বিল্লাহি, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, আন আকুনা মিনাল জাহিলিন, মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে, মূর্খদের মতো কথাবার্তা বলা থেকে, তোমাদের সাথে উপহাস করা থেকে, তোমাদের কাছে ঠাট্টা মস্কারি করা মূর্খরা যেভাবে ঠাট্টা মস্কারি করে থাকে, মূর্খদের মতো ঠাট্টা মস্কারি করা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমি কখনোই মূর্খদের মতো ঠাট্টা বিদ্রুপ করি নাই। সুবহানাল্লাহ। এই কথা বললেন। বলার পরে এমন সময় তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি বললেন, তাহলে আপনার রব যে গরু চায় ওই গরুর একটা বর্ণনা নির্ধারণ করুন। আপনার রব যে গরু চায়, যে গরু জবাই করতে বলেছে, সেই গরুর বিস্তারিত বর্ণনা আমাদেরকে জানায় দিন, তিনি কোন গরু জবাই করতে বলছেন। এই কথা বলছেন, আল্লাহ তাআলা তুলে ধরেছেন, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া। ওরা বলল যে আল্লাহ তাআলা যে গরু চান, আল্লাহ তাআলা যে গরু জবাই করতে বলেছেন তার একটা বর্ণনা আল্লাহর কাছ থেকে শুনে আমাদেরকে জানায় দেন। এই কথা যখন বলেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার জাতি তুমি কেমন গরু চাইছো, সেই গরুর কিছু বর্ণনা চাইছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গরুর বর্ণনা জানিয়ে দিলেন। সেই কথা আল্লাহ বলছেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা ফারিদু ওয়ালা বিকর। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, গরুটা এমন হবে যা একেবারে ছোট বাছুরও হবে না, আবার একেবারে বৃদ্ধাও হবে না, আওয়ানুম বাইনা জালিক, যা হবে এই দুইটার মধ্যম বয়সী একটা গরু হবে, যা ছোটও হবে না বড়ও হবে না। আল্লাহ তাআলা এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, সুতরাং আল্লাহ বলে দিয়েছেন, এখন তোমরা ফাফআলু মা তুমারুন, আল্লাহ তোমাদের যেটা বলে দিয়েছেন তোমরা সেই কাজটা করে ফেলো, তাতেই সম্পাদন হয়ে যায়। কিন্তু নবীও যেমন নবীর উম্মতও তেমন, ঠিকই না? নবীও যেমন উম্মতও তেমন। এমন সময় নবীর উম্মতেরা আরো বলতে চায় না, এই বর্ণনায় হয় নাই, আরো বর্ণনা করো। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন, বর্ণনা যত বেশি হবে আমল করা তত কঠিন হবে, ঠিকই না? বর্ণনা যত বেশি আমল তত কঠিন হবে না? আপনার সংবিধান যত বড় হবে আমল তো তত কঠিন হবে, ঠিকই না? কঠিন হবে। এজন্যই আমার রাসূল যখন বিদায় হজের ভাষণ দিয়ে বললেন, হজ তোমাদের উপর ফরজ। কি বললেন? বিদায় হজের ভাষণে আমার রাসূল বললেন, হজ তোমাদের উপর ফরজ। এমন সময় কিছু সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি জীবনে একবারই ফরজ নাকি প্রতি বছরে ফরজ?
দেখুন, প্রশ্ন একটা করেই ফেললেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন না, চুপ থাকলেন। যাকে বলা হয় শরিয়াতুল্লাহ, শরিয়াতের প্রবর্তক বিশ্ব নবী, তিনি যদি বলেন হ্যাঁ, যদি বলেন হ্যাঁ, এই হ্যাঁ বলার সাথে সাথে ওটা শরিয়াতে ফরজ হয়ে যাবে, প্রতি বছরেই হজ করতে হবে। আবার যদি তিনি বলেন না, তাহলে সেটা নিষিদ্ধ হয়ে যাবে, নিষিদ্ধ হয়ে যাবে। আল্লাহর রাসূল যেটা বলেন ওইটাই হলো শরীয়ত। আল্লাহর রাসূল এখানে হিকমত করলেন, চুপ থাকলেন, জবাব দিলেন না। এই জন্য হজ তোমাদের উপর ফরজ। তোমরা যারা বিত্তশালী হবে, জীবনে একবার করলেও ফরজ, 10 বার করলেও ফরজ। যার সামর্থ্য আছে সে হজ করবে, আর যার সামর্থ্য নাই তার উপর হজ ফরজ নয়। সুবহানাল্লাহ। তাহলে এবার দেখুন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি বলছেন, আরো বর্ণনা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সেই কথা বলছেন। ওরা বলল, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। ওরা বলল, আপনি আপনার রবের কাছে জিজ্ঞেস করুন, আমরা যে গরুটা জবাই করব ওই গরুটার রং কেমন হবে। এবার কি বললো? জিজ্ঞেস করুন, আমরা যে গরু জবাই করব ওই গরুর রংটা কেমন হবে। প্রথমবার বলেছেন বড়ও হবে না, ছোটও হবে না, মধ্যম বয়সী হবে। মধ্যম বয়সীর একটা গরু ধরে জবাই করে দিলেই কিন্তু হয়ে যেত। এরা বলতেছে ঠিক আছে, ওইটা মানলাম, এখন তাহলে রং কেমন হবে এইটা বলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ, আমার জাতি তুমি যে গরু চাও ওই গরুর রং কেমন হবে এইটা জানতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, যেহেতু তোমরা জানতেই চাইছো তাহলে তো বলতেই হবে। নাকি বলতে হবে না? বলতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিলেন, قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين। আল্লাহ তাআলা বলে দিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলছেন, قال إنه يقول, নিশ্চয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাহা বাকরাতুন সাফরা, তোমরা যে গরুটা জবাই করবে, গাভীটা জবাই করবে, বাকরাতুন সাফরা, ওই গরুর রং হবে হলুদ। বাকরাতুন সাফরা, সাফরা শব্দের অর্থ হলো হলুদ। হলুদ ফাকিউল লাউনুহা, তা হবে উজ্জ্বল গাঢ় হলুদ হবে ওই গরুর রং। তাসুরুন নাজিরিন, যা দেখা মাত্র দর্শকের মন কেড়ে নেয়। গরুর রংটা এমন হবে, গাঢ় হলুদ বর্ণের হবে, সোনালী গাঢ় হলুদ বর্ণের হবে, যা দেখলেই আনন্দ বোধ হয়, দেখলেই দর্শকের মন কেড়ে নেয়, এমন সুন্দর রং হতে হবে। এখন দেখুন, তাহলে কি কঠিন হবে না? বয়স মিললো রং মিলবে না, রং মিললে বয়স মিলবে না, এরকম আছে না? যত কথা তত মুসিবত, নাকি? এই জন্য আল্লাহ রাসূল বলছেন, মান সমাতানা জান, চুপ থাকে যে নাজাত পায় সে। বেশি বেশি কথা বলবা, বিপদে পড়বা বেশি বেশি, ঠিক কিনা? বেশি কথা বলবে, বেশি বিপদ হবে। ফ্যাসিস্টের বিজয় হলো শুধুমাত্র মুখের কারণে। এজন্যই কবিগণ বলেছেন, মানুষের ধ্বংস হলো তার মুখে, ঠিক কিনা? মানুষের ধ্বংস কোথায়? মুখে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলে দিলেন, উজ্জ্বল গাঢ় হলুদ বর্ণের গরু জবাই করো, যা দেখলেই মানুষের চোখ আনন্দিত হয়ে ওঠে, মন কেড়ে নেয়, এমন সুন্দর গরু জবাই করতে হবে। এমন সময় তারা এটাতেই ক্ষান্ত হয় নাই। এরপরে তারা আবার বলছে, বুঝলাম গরুর বয়স এমন হবে, গরুর কালার এমন হবে। এরপরে তারা আরো বলছেন, আসলে জিজ্ঞেস করারও কিছু কারণ ছিল। তার কারণ হলো তারা জানতে চায় যে আসলেই আল্লাহ কোন গরুটা চায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি জানতে চাইছিল যে আসলেই আল্লাহ কোন গরুটা চায়। এইটা যেন আল্লাহ একেবারে ওই গরুকে উল্লেখ করে দেন, ঠিক কিনা? ওই গরুকেই উল্লেখ করে দেন। কারণ হলো গরু জবাই করাটাও কঠিন।
সেটা হলো ওরা ওই গরুরই পূজা করত। দেখুন আল্লাহ তাআলা গরু কেন জবাই করতে বললেন, আল্লাহ তো এটার সমাধান ছাগল জবাই করেও দিতে পারতেন, কিন্তু গরু জবাই করার কারণ কি? কারণ আছে না? গরু জবাই করার কারণ হলো মানব রচিত সংবিধান দুনিয়াতে যা থাকবে সব কুরবানি করতে হবে, জবাই করে দিতে হবে। মানব রচিত কোনো সংবিধান, মানুষ কোনো দুনিয়ার কোনো সৃষ্টির কাছে মানুষ কখনো মাথা নত করতে পারে না, মানুষ কাউকে প্রভু হিসাবে গ্রহণ করতে পারে না, আর মানব রচিত সংবিধানের কাছেও মানুষ মাথা নত করতে পারবে না। সুতরাং ওই যুগে গরুর যে সংবিধান ছিল, গরুর যে ইবাদত করত, গরু প্রণেতা যে সংবিধান ছিল, গরু জবাইয়ের মাধ্যমে ওই সংবিধানকে জবাই করে দিয়ে এক তাওহীদের উপর বিশ্বাস স্থাপন করানোই ছিল ইসলামের মূল লক্ষ্য উদ্দেশ্য। আজকের প্রেক্ষাপটেও সময় এসেছে মানব রচিত সংবিধান জবাই করে আল্লাহর কোরআনকে উজ্জীন করার। ঠিক কিনা? মানব রচিত সংবিধান জবাই করে এখন আমরা চাই আল কোরআনের সংবিধানকে উজ্জীন করতে। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, দেখুন এটাই ছিল মূল উদ্দেশ্য যে মানব রচিত কোনো সংবিধান থাকবে না। আল্লাহ তাআলা ওই জন্যই ওদের দেবতাকে জবাই করতে বলেছেন। এবার তারা বলছেন বয়স বুঝলাম, রং বুঝলাম, এরপরে আরো কিছু বর্ণনা দিতে বলো, যাতে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা ওই গরুটাই চাচ্ছেন। এখন আল্লাহ তাআলা বলছেন, ওরা বলেছিল ক্বালু দু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া। ওরা বলল আল্লাহর পয়গম্বর মূসা, আপনি আপনার রবের কাছে যান এবং জিজ্ঞেস করেন যে আপনার রব আসলেই কোন গরুটা চাইতেছেন। আপনার রবকে জিজ্ঞেস করুন আসলেই তিনি কোন গরুটা জবাই করতে বলছেন, কোনটা চান। এমন সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করার পর আল্লাহ তাআলা বললেন ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। ওরা আরো বলছেন ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা, আল্লাহ যদি চান তাহলে অবশ্যই আল্লাহ যে গরুটা চাচ্ছেন আমরা সেইটা অবশ্যই নির্বাচন করতে পারবো, বের করে ফেলতে পারবো। ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, যদি আল্লাহ আমাদেরকে সহযোগী হন, আল্লাহ যদি আমাদের সহায় হন, তাহলে অবশ্যই আমরা ওই গরুটা বের করে ফেলবো। সুবহানাল্লাহ। ওরা বলতেছে আল্লাহ যেটা চান আমরা সেটা বের করব, আপনি আরেকটু বর্ণনা নিয়ে আসেন। এবার আল্লাহ তাআলা বলেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা যালুলুম তুথিরুল আরদা ওয়া লা তাসকিল হারস মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা ক্বালুল আনা জিতা বিল হক। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন, সেই গরুটা এমন একটা গরু হবে লা যালুলুম তুসিরুল আরদা, যে গরু দিয়ে কোনো জমিন চাষাবাদের কোনো কাজে লাগানো হয় নাই। গরুটা এমন একটি গরু হবে যে গরু জমিন চাষাবাদের কোনো কাজে লাগানো হয় নাই। গরুটা এমন হবে যে গরু কোনো জমিন চাষের কাজ, আগে তো ওই যে লাঙল দিয়ে, ওই যে গরু দিয়ে লাঙল দিত নাকি, জমিন চাষ করতো গরু দিয়ে লাঙল দিয়ে। আল্লাহ তাআলা বলে দিলেন গরুটা এমন হবে বাকারাতুল লা যালুলুম তুসিরুল আরদ, গরুটা এমন হবে যেটা কোনো জমিন চাষ করে নাই। এখন আরো কঠিন হয়েছে না? গরু সুন্দর, সব সুন্দর, স্বাস্থ্য ভালো, সব দিক দিয়ে মিলল, আর এখন তো গরু তো ওটা তো লাঙলের কাজে ব্যবহার হয়েছে, জমি চাষের ক্ষেত্রে ব্যবহার হয়েছে, তাহলে তো কঠিন হয়ে গেল, মিলানো কঠিন। এরপরে ওরা যেহেতু শুনতেই চায়, আল্লাহ তাআলা আরো কঠিন করে দিলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরো বলছেন ওয়ালা তাসকিল হারস, ওই গরুটা দিয়ে, যে গরু জবাই করবে ওই গরুটা দিয়ে কোনো পানি সেচের কাজও চলবে না, অর্থাৎ চাষাবাদের কাজও করা যাবে না, পানি সেচের কাজেও ওই গরুকে ব্যবহার করা যাবে না। আগের যুগে পানি সেচ করতো গরু দিয়ে, ওই যে ঘাইন ভাঙায়, যে তেল, সরিষা থেকে তেল বের করতে যে ঘাইন ভাঙায়, ওইটাও কিন্তু আগে গরু দিয়ে করা হতো। ঠিক কিনা?
গরু দিয়ে করা হতো এবং পানি সেচের কাজেও গরু লাগানো হতো। এজন্য আল্লাহ বলছেন এটা এমন একটা গরু হবে যে গরুটা যালুলুন তুথিরুল আরদ, চাষাবাদের কাজেও ব্যবহার করা হয় নাই, ওয়ালা তাসকিল হারস, এবং পানি সেচের কাজেও ব্যবহার করা হয় নাই। আল্লাহ তাআলা আরো বলেন মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা, এবং এমনকি গরুটা এমন হতে হবে যে গরু একদম পরিপূর্ণ স্বাস্থ্যবান থাকবে, গরুর মধ্যে বিন্দু পরিমাণেও কোনো খুঁত থাকা যাবে না, একদম সুস্থ সবল, কোনো খুঁত থাকা যাবে না। তাহলে আরো কঠিন হয়ে গেছে না? সব দিক দিয়ে মিলাইছেন, আর একদিকে যায় দেখবেন একটা সমস্যা বের হয়ে গেছে। কুরবানি দিতে যান, কুরবানি দিতে গেলে আপনারা কোন গরু পছন্দ করেন? কান কাটা, নেস কাটা এমন গরু কি আপনারা নেন? ঠ্যাং ভাঙা এমন গরু নেন না। তো সম্মানিত হাজরিন, আরো কঠিন হয়ে গেল। এমন সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির আত্মা তৃপ্ত হয়ে গেছে বর্ণনা শুনে। এমন সময় তারা বলতেছে ক্বালুল আনা জিতা বিল হক, মূসা এখন তুমি সত্য কথা বলেছ। মানে মূসা এখন তুমি সঠিক বর্ণনাটা আমাদের কাছে দিয়েছো। এখন আমরা গরু তালাশের জন্য বের হয়ে গেলাম। গরু তালাশ করতে 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 আর কোনো জায়গায় খুঁজে পায় না। পাওয়া কি সম্ভব? একদিকে মেলে আর একদিকে মেলে না, পাই না। শেষ পর্যন্ত তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে শেষ পর্যন্ত তারা এই গরুটা খুঁজে পায়। গরুটা গিয়ে খুঁজে পেল এমন একজন ব্যক্তির কাছে যার কোনো বাচ্চা কাচ্চা কিছুই নাই, একটা মাত্র মহিলা, আর তার এই একটা মাত্র গরু, এই একটা গরু থেকে যে দুধ দহন করে সেই দুধ খেয়ে মহিলার পরিবার বেঁচে থাকে, মহিলা বেঁচে থাকে। এবার মহিলার কাছে গিয়ে বলছে যে মা তুমি তোমার গরুটা বিক্রি করো। বলে কি বলো কি, আমি এই গরু বিক্রি করো? আমি এই গরুর দুধ খেয়ে বেঁচে থাকি, আমি তো এই গরু কোনোদিন বিক্রি করবো না। যত টাকা লাগে তত দিব, তাও তোমাকে গরু বিক্রি করতে হবে। এখন মহিলা থুম করে দাঁড়িয়ে গেছে যে তাহলে তো নিশ্চয় এর ভিতরে কোনো কারণ আছে। আমার গরুই কিনতে চায়, আশেপাশে আরো কত গরু আছে, আমার চাইতে বড় গরু আছে আমার গরুর চাইতে, সেইগুলো নাও, আমারটা বেচবই না। কয় না তোমারটাই নিতে হবে, আল্লাহ তোমারটাই নিতে কইছে। মহিলা এবার আরো সুযোগ পেয়ে গেছে, কয় আল্লাহ আমারটাই নিবার কইছে। কয় হ্যাঁ, তাহলে তো মহা বিপদ, তাহলে তো আমি গরু বেচবো না, আর আল্লাহ আমারটাই চাইছে, তাহলে এর মূল্য তোমাদেরকে দিতে হবে। আর আগে আল্লাহ কি বলছিল? একটা গরু জবাই করো, একটা গরু জবাই করো। একটা গরু জবাই করলেই হয়ে যেত, রাস্তা থেকে ধরে নিয়ে এসে একটা গরু জবাই করলেই হয়ে যেত, পালের থেকে নিয়ে এসে একটা জবাই করে দিলেই হয়ে যেত। কিন্তু যেহেতু নির্দিষ্ট হয়েছে ওইটাকেই জবাই করতে হবে। এমন সময় মহিলা বলছেন আমার এই গরু আমি বিক্রি করতে পারি, শর্ত হবে একটা। কয় শর্ত কি? কয় শর্তটা হলো এইটা যে আমার গরুকে এক পাল্লায় উঠাতে হবে, আর এক পাল্লায় স্বর্ণ মুদ্রা দিতে হবে, স্বর্ণের দাম দিয়ে আমার এই গরু ক্রয় করতে হবে। কঠিন হয়ে গেল না এবার? সাধারণ কঠিন, বিশাল কঠিন। শেষ পর্যন্ত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি তাই করলেন, সমস্ত স্বর্ণ মুদ্রা একত্রিত করলেন। করার পর শরীয়ত যেহেতু বলেছে, আল্লাহ যেহেতু বলেছেন করতেই হবে, শেষ পর্যন্ত তারা ওই গরুটা ক্রয় করলো। গরু ক্রয় করার পর ওই গরুটা নিয়ে আসা হলো। নিয়ে আসার পর এখন গরুটা জবাই করবেন, স্টেজ করা হলো। লক্ষ লক্ষ জনতা সামিল হয়ে গেল। মরা মানুষকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি জীবিত করবে। আল্লাহ তাআলা নাকি এই শরীয়ত দিয়েছেন, এমন একজন নবী এসেছে যিনি মরা মানুষকে জিন্দা করবেন। এই কথা প্রচার হয়ে গেল। প্রচার হওয়ার পর লক্ষ লক্ষ মানুষের আবির্ভাব হয়ে গেল। এটা তো হওয়ারই কথা। আমরাই যদি শুনি যে একটা মরা মানুষ জিন্দা হবে, তাহলে তো সব মানুষ সেই জায়গায় যায় ভিড় জমাবে, ঠিক কি না? ভিড় জমে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সময় সমস্ত লোকের সামনে উপস্থিত হয়ে গরুটা জবাই করা হলো। আল্লাহর নামে গরুটা জবাই করলেন। জবাই করার পর কিতাবের মধ্যে এসেছে গরু জবাইয়ের পর গরুর শরীর থেকে এক টুকরা গোশত বের করা হলো। এই গোশতটা দিয়ে ওই মরা মৃত মাইয়াতের শরীরে যখন আঘাত করা হলো, আঘাত করার সাথে সাথেই মৃত মানুষ আল্লাহর নামে জীবিত হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। মৃত মানুষ এবার আল্লাহর নামে জীবিত হয়ে গেল।
জীবিত হয়ে যাবার পর আঙ্গুল দিয়ে ইশারা করে বলছে, ওই যে আমার ভাতিজা, ওই যে আমার ভাতিজা, আমার ভাতিজা আমাকে হত্যা করেছে আমার সম্পদ ভক্ষণ করার জন্য। এইটুকুন বলল, ওই যে আমার ভাতিজা, আমার ভাতিজা আমাকে অন্য কেউ হত্যা করে নাই, আমাকে আমার ভাতিজাই হত্যা করেছে আমার সম্পদ ভক্ষণ করার জন্য। এই কথা বলে মরা মানুষ আবার মৃত্যুবরণ করলো। এমন সময় ওই যে খুনিকে ওই তার ওয়ারিশ থেকে বঞ্চিত করে দেয়া হলো। অর্থাৎ কোনো সন্তান যদি সে তার পিতাকে হত্যা করে, সে পিতার কোনো সম্পদ পাবে না, পিতার সম্পদ থেকে মাহরুম। বুঝতে পারছেন? শরীয়ত শেষ পর্যন্ত সে চাইছিল সম্পদ ভক্ষণ করার জন্য তার চাচাকে হত্যা করা, কিন্তু আল্লাহ তাআলা প্রকাশ করে দিলেন। সম্মানিত হাজরিন, এই ঘটনাকে কেন্দ্র করেই এই সূরার নাম সূরাতুল বাকারা রাখা হয়েছে। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা বর্ণনা করার মধ্য দিয়ে আমাদেরকে কয়েকটা বিষয়ের উপর শিক্ষা গ্রহণের জন্য বলেছেন। কয়েকটা বিষয়ের উপর শিক্ষা গ্রহণ, তার মধ্যে প্রথম শিক্ষা গ্রহণ হবে গরু জবাইয়ের মূল উদ্দেশ্যই যেটা আগেই বললাম, মানব রচিত কোনো সংবিধান চলবে না। মানব রচিত সংবিধানকে জবাই করে আল্লাহর দেয়া সংবিধানকে উড্ডীন করতে হবে। এইটা হলো তোমাদের জন্য প্রথম শিক্ষা। দ্বিতীয় নাম্বারের শিক্ষা হলো দুনিয়া লাভের জন্য যত চুরি করো, যত ডাকাতি করো, যত দুর্নীতি করো আর মানুষ হত্যা করো, তুমি এই দুনিয়ার সম্পদ কোনোদিন ভোগ করতে পারবা না। ঠিক না? ভোগ করতে পারবা না। চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, ধোঁকাবাজি করে সম্পদ উপার্জন করবা, ওই সম্পদ তুমি কোনোদিন ভক্ষণ করতে পারবা না। এই যে চুরি, ডাকাতি, ছিনতাই করে লক্ষ কোটি কোটি টাকার পাহাড় গড়েছিলেন, ঠিক না? কোটি টাকার পাহাড় গড়েছিল ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন এই যে মন্ত্রী, তারপরে আমলা, চামলা, কামলা, এগুলো যারা ছিল, যে সমস্ত নেতাবর্গ ছিল, কোটি কোটি টাকার পাহাড় জমিয়েছিল। এক একজনের ৮-১০টা করে বাড়ি ছিল দেশের মধ্যে। এরা তো সর্বনিম্ন সংখ্যা। কারোর বাড়ি নিজের জেলায়, আবার সে কক্সবাজার গিয়েও বাড়ি করেছে, আবার অমুক জায়গায় গিয়েও বাড়ি করেছে, এমনকি বিদেশে গিয়েও বাড়ি করেছে। যখন সময় এসে গেল, বিদায়ের সময় যখন এসে গেল, দেখুন গণভবন থেকে যখন প্রধানমন্ত্রী স্বৈরাচারী সরকার খুনি হাসিনা যখন বিদায় নিবে, বিদায়ের পূর্ব মুহূর্তেও কিন্তু সে জানতো না, ঠিকই না? কিছুক্ষণ আগেই বলেছে সব মেরে দাও, সেনাবাহিনীকে বলেছে, পুলিশকে বলেছে সব হত্যা করো, কারা আছে ওদেরকে গুলি করো, প্রকাশ্যে গুলি করো। তার অর্ডারে বাংলার নিরীহ কোমলমতি ছাত্রদের বুকের উপরে গুলি চালানো হয়েছে, পাখির মতো গুলি করে করে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? পাখির মতো গুলি করে হত্যা করেছে, হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করেছে, মিছিলে গুলি চালিয়েছে। সম্মানিত হাজরিন, এই যে কর্মকাণ্ডগুলো করেছে, অসংখ্য হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে। মানুষ খুন করলে যে কাউকে খুন করবে তার পরিণতিও ওইটাই হবে। কি হবে? ওইটাই হবে। কেউ কাউকে খুন করবে, তার পরিণতিও ওইটা হবে। যেদিন বিদায় নেবে তার পূর্ব মুহূর্তে তার বাড়িতে মরক পোলাও রান্না হয়েছে, আরাম করে খাবে, কিন্তু সে জানে না যে এই খাবারও তার নসিবে জুটবে না, ঠিক না? আলেমদের অত্যাচার করেছে, নির্যাতন করেছে। আল্লামা দেলোয়ার হোসাইন সাইদিকে 13টা বছর জেলখানার কারাগারের মধ্যে রেখে অত্যাচার নির্যাতন করেছে, ঠিক না? শুধু তাই নয়, তিনাকে হত্যা করেছে, তার শরীরে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে, ঠিক না? বিষ প্রয়োগ করে হত্যা করেছে। শুধু কি তাই, তার মারা যাবার পরে তাকে জানাজার জন্য অনুমতি চাওয়া হয়েছিল, জানাজা পড়ানোর মতো অনুমতিও তাকে দেওয়া হয়নি। শুধু কি তাই, আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি আল্লাহর একজন ওলি বান্দা ছিলেন। আল্লাহ রাসূল বলেছেন, কোন আলেম, হক্কানি আলেম যখন বিদায় নেবে তখন আকাশ কাঁদবে, জমিন কাঁদবে,
শুধু কাঁদবে না, জমিন কেঁপে উঠবে, কেঁপে উঠবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যেদিন হত্যা করা হয়, যেদিন উনি শাহাদাত বরণ করেন, ঠিক ওই দিনেই প্রচন্ড বৃষ্টি হয়েছে, হয় নাই? প্রচন্ড বৃষ্টি হয়েছে, মানুষ কেঁদেছে, মানুষ এমন কাদা কেঁদেছে যে নিজের পিতা মাতা মারা গেলেও এমন কাদা কাঁদে না, ঠিক কিনা? শুধু কি তাই, এই জমিনে ভূমিকম্প পর্যন্ত হয়েছে, ভূমিকম্প হয়েছে। এই বাংলার একটা সম্পদ ছিল, বাংলার সম্পদ, তাদেরকে এইভাবে অত্যাচার করে, নির্যাতন করে তাদেরকে শাহাদাত বরণ করিয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তার কিছু আলোচনা আছে, ওইগুলো শুনলে এখন মনে হয় যে উনি শাহাদাত বরণ করার পরে মনে হয় তাদের অবস্থা দেখে দেখে বর্ণনা করতেছে। বলছে যে তোদের এমন অবস্থা হবে, এই দেশ থেকে তাদেরকে পালায়ন করতে হবে, পালানোর জায়গা পাবে না, ইঁদুরের গর্তও খুঁজে পাবে না, তাদেরকে উলঙ্গ করে রাস্তায় নামাবে, ঠিক কি না? আল্লামা আমিনীও বলেছিলেন, আল্লামা আমিনীকে যখন জেলখানার মধ্যে, কারাগারের মধ্যে অত্যাচার করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, উনি বের হয়ে আসার পরে উনি এই কথাই বলেছিলেন, ধানমন্ডির 32 নম্বর বাড়ির একটা ইটাও থাকবে না। তিনি মারা গিয়েছেন, সেই ঘটনা আজকে বাস্তব হয়েছে, ঠিক কি না? আলেমেরা কথা বলে, বিচক্ষণতার সাথে কথা বলে, আজকে না হয় কালকে, কাল না হয় পরশু, সেটা অবশ্যই বাস্তবায়িত হবে, ঠিক কি না? সুতরাং সম্মানিত হাজরিন, আমি আগেই বলেছি আপনাকে রাজনীতি করতে হবে ইসলামী রাজনীতি। ইসলামী রাজনীতির বাহিরে মুসলমান কোনো রাজনীতি করতে পারে না। রাসূল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, রাসূল কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করেছেন, রাসূল যে রাজনীতি করেছেন সেই রাজনীতি আপনাকে করতে হবে। আপনাকে রাজার নীতি করা যাবে না। রাজার নীতি আছে না, রাজার নীতি, রাজার নীতি হলো সে তার নিজের পক্ষে নীতি তৈরি করবে, রাজার নীতিকে বলে রাজনীতি। কিন্তু আমি বলি না, রাজার নীতি রাজনীতি হতে পারে না। এখন যদি বলেন রাজার নীতি যদি রাজনীতি হয়, তাহলে তো রাজা যত স্বৈরাচারী নীতি কায়েম করবে, ওইটা কি মানুষের জন্য শোভনীয় হবে না? ওটা মানুষের বিপক্ষে চলে যাবে, মানবতার বিপক্ষে চলে যাবে রাজার নীতি। কিন্তু আপনি যদি রাজনীতি করতে চান, তাহলে আপনাকে মহানীতি করতে হবে। কোনটা? সমস্ত নীতির মহারাজ, যে সমস্ত নীতির বড় নীতি, সমস্ত নীতির আসল নীতি যেটা, ওইটা হলো রাজনীতি। যেমন সাধারণ একটা কিতাব পড়েছিলাম কয়েকদিন আগে, তার ভিতরে লেখা আছে যে এই রাজনীতি সম্পর্কে এখন রাজার পাতিহাঁসকে কেউ কিন্তু রাজাহাঁস বলে না, বলে কি? রাজার পাতিহাঁস আছে না, রাজার অনেক হাঁস আছে, এই রাজার পাতিহাঁসকে কেউ কিন্তু রাজাহাঁস বলে না, ওকে পাতিহাঁসই বলবে, ঠিক কি না? আর রাজাহাঁস, ওইটা যদি গরিবেরও রাজাহাঁস হয়, তাহলে সমস্ত মানুষ বলবে গরিবের হাঁস হলেও ওইটাই রাজাহাঁস, কারণ ওইটা হলো হাঁসের রাজা, ঠিক কি না? হাঁসের রাজাকেই রাজাহাঁস বলে। সুতরাং নীতির যেটা রাজা হবে, নীতির রাজা, সর্বোচ্চ নীতি যেটা, সেটা হলো কোরআনের রীতি। সুতরাং কোরআনের রীতিই হলো মহারাজনীতি, ঠিক কি না? সুতরাং আপনাকে এই নীতির মধ্যে আসতে হবে, যে নীতি আল্লাহর রাসূল রেখে গিয়েছেন আপনার আমার জন্য। এই নীতির বাহিরে যাওয়া যাবে না, এই নীতিটা হলো মানবতার কল্যাণে। সুতরাং এই নীতির বাহিরে যাব না। আজ দেখুন, আলেমদের উপর অত্যাচার করেছিল, আলেমদের মুখ বন্ধ করে রেখেছিল, কথা বলা যায় নাই, মুখ বন্ধ করে রেখেছিল। অসংখ্য ছাত্রদের যেভাবে হত্যা করেছে, এটা সহ্য করার মতো না। আল্লাহর কসম, ফিরাউনের যে আমলে যেরকম রুল ইস্তেমার চালিয়েছিল নির্যাতনের, এরাও তাই করেছে, আর এদেরও সেই একই অনুরূপ গতি হয়েছে। আমি গত কয়েক জমায় আগেও একবার বলেছিলাম যে শেখ হাসিনা এর নামটা মানুষের কাছে এত নিন্দনীয় হবে যে মানুষ নিজের সন্তানের নামও এই নামের সাথে মিলায়ে রাখতে চাইবে না, ঠিকই না? এত নিকৃষ্ট হয়েছে। সুতরাং আপনাকে ফিরে আসতে হবে কোরআনের পথে। রাজনীতি করবেন, কোরআনের রাজনীতিতে ফিরে আসতে হবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। কোরআনের বাহিরে আমরা নাই। আমরা কি কোরআনের বাহিরে আছি? না, কোরআনের মধ্যে আসতে হবে। আল্লাহ রাসূল যে নীতি দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, সমাজ পরিচালনা করেছেন, সেই নীতিতে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমরা যা কিছু আলোচনা করলাম, এর উপরে আমল করার তৌফিক দান করুক। সকল বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা।